মনে হয় আমার সোনার লাল আমার কলেজার টুকরা নয়নের পুতুল মারা দুনিয়া তার বেঁচে নাই। আল্লাহ, আস্তে আস্তে যখন এরা বাড়ি চলে আসলো, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, বাবারা তোমরা তো আসলে, আমার আব্দুল্লাহ কোথায়, আমার কলেজার টুকরা কোথায়, আমার বেটা কোথায়? এরা 10 ভাই বললাম, আপনার ছেলে মদিনাতে মাঠের মধ্যে পড়ে আছে, আপনার ছেলে বসে থাকতে পারলো না, উঠে চড়ে আসতে পারলো না। আপনার ছেলে বললো আমি ভালো হলে চলে যাবো, ভালো যদি না হতে পারে আমার আব্বাকে রামেনাকে পাঠিয়ে দিয়ে আমি ওদের সাথে চলে যাব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আমেনাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল, চলো মাঠে, চলো মদিনাতে চলো। এইবার তারা যেতে লাগলো। আব্দুল্লাহ মাঠের মধ্যে পড়ে আছে, লটপট লটপট করছে, ছটপট করছে রে ভাই। গ্রামের রাখাল পাখাল গুলো গরু বকরি দুম্বা ভেড়া চড়াতে এসেছে, দেখছে মাঠের মধ্যে একটা সুন্দর ছেলে, নওজওয়ান ছেলে পড়ে আছে। এসে জিজ্ঞাসা করলো, ভাই তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, কি হয়েছে তোমার, কেন এখানে পড়ে আছো ভাই একাই? আব্দুল্লাহ বলল, মানে মুখ দিয়ে কথা বের হয় না, ইশারা করলো আমাকে একটু পানি পান করো। রাখাল গুলো একটা গামছা নিয়ে লাগলো, দৌড়াতে দৌড়াতে কিছু দূর একটা পুকুর আছে বা পুষ্কুনি আছে, ওখানে গামছাটাকে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে আসলো। এসে আর মুখে পানি গুলো চিপে দিতে লাগলো, এক দু ঢোক পানি খেলো, দেখ কথা বলতে লাগলো। এইবার আব্দুল্লাহ বলতে লাগলো, রা ভাই রাখালেরা, আমার বাড়ি হলো মক্কা, আমি কোরাইশ বংশের ছেলে, আমি আব্দুল মুত্তালিবের বেটা, আমার নাম হলো আব্দুল্লাহ। শাম সিরিয়া গেছিলাম বিজনেস করতে রে ভাই। শাম দেশ থেকে ফিরার পথে আমার অসুখ শুরু হয়েছে, আমি বাড়ি যেতে পারলাম না। আমার 10 ভাই বাড়ি চলে গেল, আমি এখানে পড়ে আছি রে ভাই। এরা ভাই রাখালিরা, আমি যদি এই মাঠের মধ্যে মারা যায়, যদি আমার মত হয়ে যায়, আমার একটা ওসিয়ত তোমরা মেনে নাও রে ভাই। তোমরা দয়া করে একটু গ্রামে খবর করে আমার বডিটাকে মাটির নিচে দফন করে দিও, চিলকি দিদিকে খিলায় না, কুকুর শিয়াল বিড়ালকে খিলায় না, আমাকে একটু দয়া করে দফন করে দিও রে ভাই। এরা ভাই রাখালিরা, আমার বাবার জন্য আমি একটা রুমাল কিনে এনেছি। তোমরা দেখবে মক্কার দিক থেকে একটা বুড়ো মানুষ লাঠি ধরে কুটুস কুটুস করতে করতে আসছে, ওইটা হলো আমার বাবা। আমার এখানটা আমি শাম সিরিয়া থেকে একটা রুমাল কিনে এনেছি, আমার বাবাকে দিয়ে দিও। হাতের একটা আংটি কিনে এনেছি আমার স্ত্রীর জন্য, আমিনার জন্য। আমার বাবা আব্দুল মুত্তালিবের সাথে একটা সুন্দরী রূপসী যুবতী মহিলা থাকবে, খুব সুন্দর। ওই মহিলাটার হাতে আমার আংটিটা তোমরা দিয়ে দিও। আমি আরমান করে আমার স্ত্রীর জন্য আমি একটা আংটি কিনে এনেছি সামদেশ থেকে। এই কথাটি বলা হলো, কথায় আর ধরে গেল, জবান বন্ধ হতে লাগলো, গোড়াল ভাঙতে ভাঙতে আব্দুল্লাহ খানে মারা গেল রে ভাই। রাখাল গুলো গ্রামে খবর করলাম, একা উঠিয়া নিয়ে চলে গেল নবে গাজাদির বাড়িতে। ওইখানে গোসল করে কাফন লাগিয়া মাকামে আবুয়াতে দফন করে দিল রে ভাই। আর মাকামে আবুয়ায় দফন করে দেশে কান দেখা থেকে উঠিয়া নিয়ে দফন করে এরা চলে আসলো। কয়েকদিন পর আব্দুল মুত্তালিব আর আমেনা এবার মদিনাতে পৌঁছে গেল রে ভাই। রাখাল গুলো আগে এক পা দুপা করে আগাতে আগাতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব আর আমেনা রাখাল গুলোর দিকে আসছে, মাঠের মধ্যে মধ্যস্থলে দেখা।
মধ্যস্থলে যখন দেখা হয়ে গেল, আব্দুল মুত্তালিব কাঁদছে আর বলছে, রে বেটা কোথায় আছিস রে দাদ, কোথায় আছিস রে আব্দুল্লাহ, তুই আমাকে একবার আব্বা বলে ডাক দে রে বেটা। আরে আব্দুল্লাহ, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে দাদ। রাখাল গুলো এসে বলল, বুড়ো বাবা কার জন্য কাঁদছেন? আব্দুল মুত্তালিব বলল, রে বাবা, এই মাঠের মধ্যে তোমরা একটা সুন্দর নওজওয়ান ছেলেকে দেখেছ? রাখাল গুলো বলল, হ্যাঁ দেখেছি বুড়ো বাবা, কিন্তু আপনার ছেলে এখানে মাঠের মধ্যে নাই, আপনার ছেলে অন্য জায়গায় আছে, ওখানে শুয়ে আছে আপনার ছেলে। রাখাল গুলো সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিবকে আমেনাকে নিয়ে চলে গেল। আর নিয়ে গিয়া টাটকা কবর দেখাচ্ছে, বুড়ো বাবা এই যে দেখেন আপনার ছেলে আব্দুল্লাহ এখানে শুয়ে আছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন, বেটা আমার ছেলেরা আমার কথা বুঝল না রে বেটা, আমার ছেলেরাকে বললাম আমার আব্দুল্লাহকে তোমরা বিদেশে নিয়েছি না, আমার ছেলেরা মানল না, সবাই জিদ করে বিদেশে নিয়ে গেল। আর বিদেশে নিয়ে গে আমার ছেলে দুনিয়া ছাড়া চলে গেল রে আব্দুল্লাহ। আরে বেটা তুই আমাকে ছাড়া চলে গেলি না, তুই একবার আমাকে আব্বা বলে ডাক দে রে বেটা। আরে আব্দুল্লাহ, তুই আমেনাকে ছেড়ে চলে গেলি রে দাদ, আমি কাকে বেটা বলে ডাক দিবার আব্দুল্লাহ? আমি সব সময় আমি তোকে কোলে নিয়ে থাকি, পার্সে নিয়ে থাকি, সব সময় তুই আমার কাছে থাকিস, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। অনেকক্ষণ ধরে আমেনা কাঁদল, আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমেনার হাত ধরে নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে চলে গেল। আর বাড়ি নিয়ে গিয়ে বলল, আমিনা তুমি বাড়ি চলে যাও রে মা, তুমি আমার বাড়িতে থাকো, আর আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাক দিবে আমিনা, আর আমি তোমাকে বেটি বলে ডাক দিব, তোমাকে আমি বেটি বলে ডাক দিব আমিনা, আর আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাক দিবে আমিনা। এবার চলে গেল, থাকতে লাগলো, এবার থাকতে লাগলো। এবার আমিনা এবার গর্ভবতী ছিল, 6 মাসের গর্ভে, 6 মাসের গর্ভবতী আছে আল্লাহর নবী পেটে। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমিনা আব্দুল মুত্তালিবের বাড়িতে থাকতে লাগলো রে ভাই। তো ভাই আজকে এখান থেকে থাকলো, কালকে ইনশাআল্লাহ এখান থেকে আবার কালকে চালু হবে ভাই। তো মানুষের পেট পৃথিবীতে ভরবে না, ওই সুলাইমান নবীর পেটে মানে ওই পানির কাছে ও খাজনা নিতে গেছে, কইছে আরো 10 মিনিট চালাও,
তো পৃথিবীতে মানুষের মন ভরবে না। কতক্ষণ চালাচ্ছি ঘড়ি দেখেন আপনি? এই নানিরা, কাল থেকে তোমরা কচি দান টান টাকা পয়সা গুলা নিয়ে আসবে, আর টাকা পয়সা গুলা কাল থেকে নিয়ে আসবে, আর ডিম দাম গুলা নিয়ে আসবে বেশি বেশি করে। আর টাকা পয়সা কাল থেকে টাকা উঠাবো, সবাই টাকা নিয়ে আসবেন। ভাই আপনারাও টাকা নিয়ে আসবেন, আর মা খালা নানি রেখে বলছে আপনারাও টাকা নিয়ে আসবেন কালকে থেকে। কালকে একটু সকালে আসবেন আর টাকা পয়সা নিয়ে আসবেন, কালকে টাকা দেবেন। কাল থেকে টাকা উঠা চালু হয়ে যাবে, বুঝতে পারলেন? কেন যে 4 রেট হয়ে গেল, 3 রে টাকা দিকে আছে। কালকে উঠাবো, পরশু উঠাবো, তরশু উঠাবো। হ্যাঁ, তো কাল সব টাকা বেশি বেশি করে নেবে, ছালা ভরে ভরে আসবে টাকা। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম ভাই। আসসালামু আলাইকুম। আসার কথা, সেখানে আসলো 11টার সময়। মানে হইল আজ দিন জানি এটা ঘোড়ার দিন। আর দিন ছিল না মারতে, কাল ফের দিবেন। আজ ভোরে 2টা খেলবো, কাল ফের কি খাবো? খালি রেকর্ডিং করবে আর আরে ভাই, খালি রেকর্ডিং। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। যা চালু করে নিবি। কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ